রাঙ্গুনিয়া গুনগুনিয়া বেতাগী ফুটন্ত গোলাপ একতা সংঘের উদ্যোগে ঈদ উপহার বিতরণ। চট্টগ্রাম রাঙ্গুনিয়া গুনগুনিয়া বেতাগী সামাজিক ও অরাজনৈতিক ধর্মীয় সংগঠন বেতাগী ফুটন্ত গোলাপ একতা সংঘ ও প্রবাসী ফুটন্ত গোলাপ একতা সংঘের উদ্যোগে ১৩০ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সাহায্য সহযোগিতা আগের মতো করে জাকজমক করে আর বিয়াগিন গজ্জম ওনারা ফাঁসে থাকিবেন, ওনারা টিয়া আর একদম বিশ্বাস করে টিয়াগুন দন ওনারা টিয়া ওনার বেতন দেব আর যেদূর পারে আর বিরানটা হারায় বিয়ানো তো পরামর্শ লই আল্লাহর মুরিদ করে তুমি পরামর্শ লই বিয়াগিন বালা বালা হাজ গবেলা চিন্তাধারা করি সবসময় ওনারা টিয়া পয়সা ওনাদিন বেতন দেব আর একদম বিশ্বাস করন ইয়ান আল্লাহ লাখ লাখ শুহুর আল্লাহ হাসে তো ওনারা ফাঁসে থাকিলে এলে আর সামাজিক কাজ সামলে সবসময় কুমার আর উৎসাহিত দম করব। শুক্রবার ২১ মার্চ দুপুরে গুনগুনিয়া বেতাগী গুলজারে মদিনার মাঠ প্রাঙ্গণে গুনগুনিয়া বেতাগী ফুটন্ত গোলাপ একতা সংঘের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী ফুটন্ত গোলাপ একতা সংঘের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাসুদ করিম সুমন। বিভিন্ন কার্যক্রম সমাজে করে আসছে, আমি নিজ চোখে দেখেছি, আমি সাক্ষী আছি। তারা বিভিন্ন গরিব মেয়ের বিবাহ উপলক্ষে যিনি অসুস্থ আছেন চিকিৎসার ব্যাপারে এবং রাস্তাঘাট ভেঙে গেলে এবং রাস্তাঘাটে লাইট দেওয়ার জন্য আলো দেওয়ার জন্য আরো বিভিন্ন সামাজিক কার্যক্রম করার জন্য তারা যেভাবে পরিশ্রম করে গিয়েছেন আমি স্বচক্ষে দেখেছি, আমি প্রমাণ আছি। তাই আমি তাদের এই সংগঠনের যতগুলো সদস্য প্রবাসে আছে এবং দেশে অবস্থানরত আছে পবিত্র মাহে রমজানে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ। ফুটন্ত গোলাপ একতা সংঘের প্রধান উপদেষ্টা হাফেজ মোহাম্মদ রবিউল হাসান। ফুটন্ত গোলাপ একতা সংঘ যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে আমরা আজকে দীর্ঘ বছর যাবত দেখতে পাচ্ছি অত্র এলাকার মধ্যে ওই সমস্ত পিতামাতাদের মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য এই উদ্যোগটা গ্রহণ করেছে। এতে উদ্বোধক ছিলেন গুনগুনিয়া বেতাগী ফুটন্ত গোলাপ একতা সংঘের সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ খুরশেদ আলম মুন্না। সামান্যতম এই উপহার আপনাদের সবার মাঝে বিতরণ করার জন্য আমরা একসাথে হয়েছি। আমাদের সংগঠনটি আজকে অনেক বছর ধরে এভাবে একটা প্রতি বছর এরকম একটা প্রোগ্রাম করে আসছে প্রবাসীদের বিভিন্ন রকমের সহযোগিতায়। এই বছর দেশে থাকার কারণে ভাগ্যক্রমে আমি আপনাদের সাথে সামনে আসতে পেরেছি। আপনারা সবাই দোয়া করবেন আমরা প্রবাসীদের জন্য, দেশের মানুষদের জন্য যারা সব সময় সার্বিক সহযোগিতা করে আমাদের অত্র সংগঠনকে আর্থিকভাবে সহায়তা করে যায়। গুনগুনিয়া বেতাগী ফুটন্ত গোলাপ একতা সংঘের অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ জামাল কমান্ডর। আসলে গুনগুনিয়া বেতাগী ফুটন্ত গোলাপ কেবলমাত্র একটি নাম নয়, সমাজ বিনির্মাণের কারিগর এবং সমাজের উন্নয়নের কারিগর। প্রতি বছরের নিয়ে এবছরও আপনারা দেখতে পাচ্ছেন এই গুনগুনিয়া বেতাগী ফুটন্ত গোলাপ প্রতিষ্ঠিত হওয়ার লগ্ন থেকে সমাজের অনেক উন্নয়নমূলক কাজে বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করি। মোহাম্মদ জাবেদ মুন্সি। বিগত আমরা এর চেয়ে অনেক সংগঠন আমরা দেখেছি, সংগঠন মানে একতাবদ্ধ, মানুষকে উপকার করা, শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, কিন্তু ওই সংগঠন এমন কোন সংগঠন আমরা দেখেছি যার মধ্যে আমরা এরকম কোনো সিস্টেম আমরা দেখি নাই। সংগঠনের নাম দিয়ে বেহাইপানা, বিশৃঙ্খলাপানা ও অন্যায় অবিচার ওগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। আমি কিন্তু ধন্যবাদ জানাচ্ছি এই জন্য ফুটন্ত গোলাপ একতার সঙ্গেকে, কেননা ওদের মধ্যে সৃষ্টির লগ্ন থেকে এখনো পর্যন্ত আমি এদেরকে এরকম কোনো নাচ গানের আয়োজন দেখতে পাই নাই। মোহাম্মদ কাজী নাজিমউদ্দিন। এগিয়ে যাচ্ছে আমাদের ছোট ভাইদের সংগঠন। এই সংগঠন সমাজের বিভিন্ন ক্ষেত্রে রাস্তাঘাট, সামাজিকতা, গরিব দুঃখী মেহনতি মানুষের মেয়ের বিবাহ, গরিব ছাত্রদের পাশাপাশি লেখাপড়ার বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান বিচরণ। গুনগুনিয়া বেতাগী ফুটন্ত গোলাপ একতা সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হাসান। ইনশাআল্লাহ আমরা এখানে প্রতিনিধি হিসেবে ঘরে ঘরে গিয়ে আমাদের এই যে
এই তো উপহারগুলো আছে এগুলো আমরা মানুষের হাতে দিয়ে দিব। এখানে আমরা এনে বা কারো ছবি তুলে এগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় যাতে না চড়াই, তার জন্য আমরা এখানে কোনো ধরনের ছবি তুলবো না, আমরা বাড়ি বাড়ি গিয়ে এগুলো দিয়ে আসবো। মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ইসহাক, হাফেজ মোহাম্মদ বাদশাহ, মোহাম্মদ জাবেদ। এদিকে বিতরণ শেষে ঈদ উপহারগুলো সংগঠনের প্রতিনিধিদের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। পরে গুনগুনিয়া বেতাগী ফুটন্ত গোলাপ একতা সংঘ ও প্রবাসী ফুটন্ত গোলাপ একতা সংঘের দেশ এবং প্রবাসের সকল সদস্যদের জন্য দোয়া কামনা করে মোনাজাত করেন গুনগুনিয়া বেতাগী কাজীর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শাওয়াল হোসেন আল কাদেরী। তোমার লিশান দরবারে কবুল করেন আল্লাহ। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা হাবিবিহিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখির কালামুনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।